আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। চীনা হাঁস লালন পালন করে সহজে লাভবান হওয়া যায়। আমরা অনেকেই মনে করি চীনা হাঁস লালন পালন করে আমরা সহজেই লাভবান হইতে পারবো। এই জন্য অনেকেই হুট করে আপনারা চীনা হাঁসের খামার করার ডিসিশন নেন বা ডিসিশন নিয়ে খামার করেন। আবার অনেক ইউটিউব ভাই বোনেরা আছে যে বলে যে চীনা হাঁস লালন পালন কইরা অনেক লাভ বা অনেক লাভবান, এত টাকা ইনকাম করা যায়, অত টাকা ইনকাম করা যায়। এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে আপনারা শুইনো এই চীনা হাঁস লালন পালন করতে চান। তাই আজকে আমি এই ভিডিওতে এই জন্যই আসছি যে চীনা হাঁস লালন পালন করে হ্যাঁ লাভবান হওয়া যায়, কথাটা মিথ্যা না, কিন্তু লাভবান হওয়ার আগে অবশ্যই আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হইব। যে চীনা হাঁস লাভবান হতে হলে আমাকে কি কি জানতে হইব, কি কি করতে হইব। যদি ওইগুলো আপনি জানতে পারেন তাইলে অবশ্যই আপনি চীনা হাঁস পাইলে লালন পালন কইরা লাভবান হইতে পারবেন। আর যদি এগুলা না যাই না হুট করে আপনি চীনা হাঁস লালন পালন করা ডিসিশন নিয়ে খামার খুল্লা ফালান, তাহলে দেখা যাইতেছে অবশ্যই আপনি লসের মুখে পড়তে পারেন। লাভ না, তখন আপনার অনেক টাকা লস হয়ে যাইতে পারে। তাই আজকে আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখেন যে আমি যা যা বলি এর মাঝে যদি আপনারা চীনা হাঁস লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। আমার প্রথম কথা, চীনা হাঁস লালন পালন করতে গেলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন। আপনারা যারাই চাইতেছেন চীনা হাঁস লালন পালন করবেন বা চীনা হাঁসের একটা খামার দিবেন, তারা অবশ্যই অল্প পরিসরে 5টা 10টা 20টা অল্প পরিসরে প্রথম আপনারা লালন পালন করবেন, করার পর অভিজ্ঞতা অর্জন করবেন। চীনা হাঁসের কি কি খাবার দিলে ভালো, কি কি ট্রিটমেন্ট দিলে ভালো, কি কি চিকিৎসা লাগে, কোন রোগের কোন ঔষধ, সব কিছু জানার পর আপনারা চীনা হাঁসের খামার করতে ডিসিশন নেবেন যে না এখন আমি বড় পরিসরে চীনা হাঁসের খামার করতে পারি। এই জন্যে আপনাদের আমি বলতাছি যে যাতে আপনারা আমার মতো, আমিও ফুট কইরা যখন আমি চীনা হাঁসের খামার করছিলাম আমার অনেক শখ আছিল। আমি অনেক প্রথম 5টা ডিম থেকে শুরু করছিলাম আমি, পরে দেখা গেছে আমি ওইগুলা খুব তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে গেছে আর ডিম বাচ্চা দেওয়া শুরু করছে। আমি হুট কইরাই, আমি কোনো অভিজ্ঞতা ছাড়াই অনেক বড় কইরা বেশি কইরা নিয়া চীনা হাঁসের খামার করার ডিসিশন নিয়ে খুলেও ফেলাইছিলাম। এখন আমার যেই বছর আমি খুলি ওই বছরই আমার মনে করেন ড্রাগ প্লে রোগে আক্রান্ত হইয়া সব চীনা হাঁস, আমি ট্রিটমেন্ট জানতাম না, আমি এক থেকে একটা মেসারিতে গেছি যে কি ওষুধ খাওয়ানো যায়, প্রচুর ওষুধের করছি, করার পরে কিন্তু আমার হাঁসগুলোর আমি বাঁচাইতে পারি নাই। শুধু 3টা হাঁস ওই বছর আমার 3টা হাঁস বাচ্চা ছিল। আর ওই সময় অনেক হাঁস কোচে বৈশা ছিল, তো ওই কোচের হাঁসগুলো মারা গেছিল। তো আমি এক্ষেত্রে ওইখান থেকে কিছু ফুটাইছিলাম বাতি দিয়া। তো তখন আমি ওইখান থেকে ওই 3টা থেকে আর ওইখান থেকে আমার মাত্র 4টা বাচ্চা বাইচে ছিল, বাচ্চা উঠাইছিলাম, আমি বাঁচাইতে পারি না সবগুলারে। এই 7টা দিয়া আমি আবারও শুরু করলাম। এই জন্য আপনাদের বলি অবশ্যই অভিজ্ঞতা অর্জন করবেন। অভিজ্ঞতা অর্জন করার পরে আপনি 1 বছর পালেন, 6 মাস লালন পালন করেন, 1 বছর পালেন, আপনাদের যেই নিজ স্থানে উপজেলা পশু হসপিটালগুলো আছে আপনারা ওইখানে যাবেন। যাওয়ার পরে ওখান থেকে আপনারা ওদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করবেন যে কিভাবে পালন করা যায়। আমি এগুলো পালন করতে চাই, কিভাবে পালন করতে পারি। যদি আপনারা এগুলা খেয়াল রাখেন, সবগুলো অভিজ্ঞতা অর্জন করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা অবশ্যই লাভবান হবেন। কিন্তু কেউ হুট করে খুলতে যাবেন না কোনো কিছু অভিজ্ঞতা না নিয়ে। আর দ্বিতীয়ত, চীনা হাঁস লালন পালন ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন তার বাসস্থান, যাতে বাসস্থানটা ভালো হয়। চীনা হাঁসের খোলামেলা বাতাস, রোদ বাতাস যে সব কিছু যাতে থাকে, চীনা হাঁসের খুব সুন্দর যাতে একটা পরিবেশ হয়, বাসস্থানের ব্যবস্থাটা ভালো করে দিবেন। চীনা হাঁস দেখবেন তাতে লাভবান হতে পারবেন। চীনা হাঁসের সবার আগে তার বাসস্থান ভালো হইতে হইব। যদি বাসস্থান আপনারা ঠিক মতো না কইরা আবদ্ধ খোলামেলা নাই ওই পরিবেশে আপনারা চীনা হাঁসের লালন পালন করতে চান, তাইলে আপনি অনেক বিপদের সম্মুখীন হইবেন।
তাই অবশ্যই খেয়াল রাখবেন চীনা হাঁসরে যাতে মানে খুব সুন্দরভাবে একটা বাসস্থান দিতে পারেন। তারপর চীনা হাঁসের বাচ্চা, আমরা জানি না চীনা হাঁসের বাচ্চা কোথা থেকে নিব। আমরা অনেকেই হাটের থেকে বা বাজারের থেকে চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসি। আসলে হাট বাজারে কোনো দিনও চীনা হাঁসের ভালো বাচ্চা পাওয়া যায় না। বাই চান্স আপনার ভাগ্য ভালো হইলে 10টা বাচ্চা আছেন, 10টা বাচ্চা বাঁচতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময়ে আপনি যদি হাটের থেকে চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করেন, আইসা দেখবেন আসার পরই মরতে মরতে সবই মরে গেছে। এই 2-3টা বাচ্চা রয়েছে, তাও কোনো রকম মানে ওষুধ পানি খাওয়ায় আপনি খুব খারাপ একটা অবস্থায়। তাই আপনারা অবশ্যই খামার থেকে চেষ্টা করবেন চীনা হাঁসের বাচ্চাগুলা সংগ্রহ করার জন্য। যদি খামার থেকে সংগ্রহ করেন দেখবেন একটা বাচ্চাও কিছু হইব না, ইনশাল্লাহ প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবলভাবে আপনি পাবেন। আর এই ক্ষেত্রে দেখা যাইতেছে কিছু টাকা ডিফারেন্সে আপনি খামার থেকে একটু বেশি টাকা দিয়ে নিলেন, সমস্যা কি? আপনার সবগুলো বাচ্চা সুস্থ সবল থাকলো, এমনকি আপনি যেখানে লালন পালন করেন হাঁস মুরগি ওখানকার কোনো কিছু হইব না। তৃতীয়ত, আপনি চীনা হাঁসে কি কি খাবার দিবেন, কি কি খাবার দিলে চীনা হাঁসের ভালো হবে। আপনি প্রথম পালেন, অনেক ভাই আমারে বলতাছে ভাই আমি পালি ভাত দিয়া পালি, ভুসি দিয়া পালি, এভাবে পালি ওভাবে পালি, কিন্তু হ্যাঁ চীনা হাঁসেরও খাবার কি দিতে হবে, কোন বয়সে কি কি খাবার দিতে হইব, আমি এ নিয়ে একটা ভিডিও বানাবো অতি শীঘ্রই, ঠিক আছে? কোন বয়সে কোন কোন খাবার দিতে হইব তা আপনাদের জানতে হইব। যদি আপনি জানতে পারেন যে কোন বয়সে কোন কোন খাবার দিতে হইব, ইনশাল্লাহ আপনারা চীনা হাঁস লালন পালন কইরা অবশ্যই লাভবান হবেন। চীনা হাঁসরে দানাদার খাবার দেওয়ার পাশাপাশি বা ছোট থেকে চীনা হাঁসরে যে লালন পালন করতেছেন তার সাথে অবশ্যই প্রাকৃতিক খাবার দিবেন। ঘাস, এই যে আমার বর্ষাকাল এখন ঘাস পাওয়া যাইতেছে না, আমি কি করবো, এই যে কচুটি, এই যে দেখেন আমাদের এই যে বাড়ির সাথেই ভরা, এই যে নৌকা দিয়ে আমি কাইটা নিয়ে আসি, আইসা আমি এই যে এটার মধ্যে কাটি, বা আপনারা কুচি কুচি করে দিবেন, বা আস্ত দিলেও দেখা যাইতেছে অনেক সময় খায় কিন্তু আস্তগুলো নষ্ট করে ফেলায়। আপনারা এক্ষেত্রে করবেন কি, ওদের দানাদার খাবারের পাশাপাশি ওদের অবশ্যই আপনারা ঘাস, কলমি শাক, হেঁচে শাক, মানে বিভিন্ন রকম শাক পাতা যত প্রকারের আছে সব দিবেন, ইনশাল্লাহ ওরা খাবে। খাবারের পাশাপাশি ওরা এগুলা খাইলে দেখা যাইতেছে আপনার খাবারটা কম লাগবে, ওরা অনেক পুষ্টিগুণতা অনেক বাড়বো, ঠিক আছে? আর তারপরে আপনারা যদি এইভাবে পালতে পারেন, আরেকটা বিষয় আছে আপনাদের আমি জানাই, কখনোই আপনি চীনা হাঁস লালন পালন করতেছেন বা হাঁস মুরগি লালন পালন করতেছেন, কোনো দিন হাট বাজার থেকে আপনার বাড়িতে মানে হাঁস মুরগি আনবেন না, ঠিক আছে? হাটে থেকে বাজার থেকে আনবেন না। যদি আনেন তাহলে দেখা যেতেছে আপনার খামারে মানে গুরুতর অবস্থা হইতে পারে না, ম্যাক্সিমাম সময় হয়ও, ঠিক আছে? ম্যাক্সিমাম সময়ই হয় এই কাজটা। তো সবার আগে আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যাতে আপনারা সুস্থ সবলভাবে চীনা হাঁসের খামার যদি করতে পারেন, তাইলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই আপনারা লাভবান হবেন। কারণ আমি চীনা হাঁসের পাইলা দেখছি যে না অনেক লাভবান, আপনারাও পারলে অবশ্যই অনেক লাভবান হবেন, কিন্তু অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে তারপরে। এই